রামকৃষ্ণ পরমহংসদেবের একজন শিষ্য ছিল, তার নাম কি? গিরিশ ঘোষ। সকলে চিনেছেন তাকে তো। গিরিশ ঘোষ রামকৃষ্ণকে গিয়ে বলছে, এই যে গুরুদেব, আপনি যে আমায় কানে নাম দিয়েছেন না, এর নামটা আপনি ঘুরিয়ে নেন, এর নামের আমার দরকার নেই। কেন? আরে নাম করবার সময় নেই। কখন নাম করব? নাম তো নিলে হবে না, নাম তো গাইতে হবে নাকি? যখন এ কথা বলেছে তখন রামকৃষ্ণদেব বলছে, তুই কি এমন কাজ করিস গিরিশ, তো সময় নেই। শোনো, সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খেয়ে, তারপরে জল খাবার খেয়ে নিজের লেখালেখি করতে বসি। তারপরে আর কি, তোমার বৌমা এসে বাজারের ব্যাগটা দিয়ে দেয়, বাজার করতে যেতে হয়। তারপর বাজার করে নিয়ে এসে বৌমার হাতে হাতে একটু সংসারের কাজ করে দিতে হয়। তারপর এই করতে করতে দুপুর হয়ে যায়। তারপর দুপুর হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে খেয়ে দিয়ে একটু বিছানায় গিয়ে ঘুমোতে হয়। আমি তো বাঙালি নাকি, যদি পেটে পড়ে ভাত একটু হতে হয় কাজ। মায়েরা তো কীর্তন শুনতে এসে ঘুমোচ্ছে, আর দুপুরে ভাত করলে ঘুমাবে না? হ্যাঁ, যখন টিভিতে সিরিয়াল দেখে 3 ঘন্টা বসে আছে, ঘুম পায় না, অনুরাগের ছোঁয়া দেখে। অনুরাগের ছোঁয়া তো নয়, ও শয়তানের ছায়া। যখন টিভিটা দেখে তখন মায়েদের চোখটা কিরম থাকে বলো তো? এইরকম। আর যখন কীর্তনে গিয়ে বসে তখন চোখটা কিরম থাকে বলো তো? ছোট হয়ে যায়। হ্যাঁ, কত কষ্ট, 71 বন্যায় সব ভেসে গেছে একেবারে, সেইরকম দশা। তারপর কি করিস গিরিশ? বিকেলবেলা ঘুম থেকে উঠে একটু বন্ধুদের সঙ্গে আড্ডা দেই। তারপর বিকেল সন্ধে হয়ে গেল, একটু যাত্রা থিয়েটারে রিহার্সালে যেতে হয়। তারপর রাত্রিবেলা যখনই খাওয়া দাওয়া করে বিছানায় গিয়ে ঘুমোতে গেলাম, অমনি তোমার বৌমা বলে, আমায় একটু ভালোবাসো। তাহলে তুমি আমায় বলো ঠাকুর, আমি কখন নাম করব? গিরিশ ঘোষ বলছে। রামকৃষ্ণদেব বলছে, তোর তো অনেক কাজ রে। হ্যাঁ, ওই রাত্রিবেলা কি বললি? রাত্রিবেলা কি বললো? খেয়ে দিয়ে ঘুমোতে গেলাম না, তারপরে বল। তারপরে কি? তোমার বৌমা বললো আমায় ভালোবাসো। এইবার রামকৃষ্ণদেব বলছে, বৌমাকে ভালোবাসতে বাসতে হরিনাম কর। আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম নাম। তুই নাম করবি, বৌমা শুনবে। নববিধা ভক্তির প্রথমেই আছে শ্রবণং, কীর্তন শ্রবণ করো। তারপরে আছে কীর্তনম। এবার দুজনে মিলে গাইবি, গোবিন্দ চরণে জায়গা পাবি। একে গুরু বলা হয়। এই হচ্ছে গুরু, যে শিষ্যকে নাম করবার জন্য বাধ্য করে রাখবে সব সময়ের জন্য। মনে রাখবে সব সময়ের জন্য। হ্যাঁ, জীবনে অসৎ উপায়ে কোনোদিন বড় জায়গায় যাওয়া যায় না। অসৎ উপায়ে একটু লাফালাফি করা যায় বটে, কিন্তু সেই জয়টা চিরদিন স্থায়ী হয় না। দুধের দাম যদি 40 টাকাও কিলো হয় না, দুধ সবার সামনে বসেই খাওয়া যায়। মদের দাম যদি 4 লক্ষ টাকাও হয়, ওটা জঙ্গলে গিয়ে অন্ধকারেই খেতে হয়। এটাই ভালোর সঙ্গে মন্দের তফাৎ। ভালোটা কোনোদিন, মন্দটা যতই ভালো পুতুলে ঢোকানো থাক, মন্দটা কোনোদিন ভালোটাকে ছাড়িয়ে যেতে পারবে না। আমাদের তো উপরে ফ্যাশন, ভিতরে শ্মশান। শ্মশানটাকে ঢাকা দেওয়ার জন্য ফ্যাশন। যার ভেতরটা ঠিক আছে তার ম্যাট লিপস্টিকের দরকার হয় না, সে এমনি সুন্দর। আর যার ভেতরটা ঠিক নেই, শ্মশান ঢাকা দেওয়ার জন্য বহু ফ্যাশন করতে হয়। হ্যাঁ, আমি একটা জিনিস অবাক হয়ে যাই, সনাতন ধর্মের মানুষ এখনো পর্যন্ত জানে না যে হিন্দুদের মন্দিরে যেতে গেলে বাড়ির ছেলে মেয়েকে কি ধরনের পোশাক পরিয়ে নিয়ে যেতে হয়। তারা এখনো বুঝলো না। নিজেদের ধর্ম সম্বন্ধে না জানলে বুঝবে কি করে? নিজেকে চেনো, নিজেকে জানো। আজ কাল পরশু, একদিন দুদিন 3 দিন করে তোমার দিন তো অতিবাহিত হয়ে যাচ্ছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি কদিন আগে আপনাদের মুর্শিদাবাদের এই লালবাগের সবজি কাটরা বলে একটা জায়গায় কীর্তনে এসেছিলাম। ওখান থেকে কীর্তন করে আরেকটু ভিতরের দিকে আমি গিয়েছিলাম। জায়গাটার নাম কি ছিল? সবজি কাটরার পরে বাউশমারি বলে একটা জায়গা।
ছিলেন তো? হ্যাঁ, অনেক আপনি ছিলেন। আচ্ছা, অনেক ভক্ত হয়েছে, অনেক ভক্ত। কীর্তনের শেষে একজন লোক এসে আমাকে বলছে, দাদা আপনার সঙ্গে আপনি কি এক্ষুনি চলে যাবেন? আমি বললাম ঘন্টাখানেক আছে, খাওয়া দাওয়া করে ব্যাগ ট্যাগ গুছিয়ে তো বেরোবো। বলছে একটু থাকুন না, আমার স্ত্রী আর ছেলেকে আনবো বাড়ির থেকে, ওরা একটু আপনার সঙ্গে ছবি তুলবে। ইসলাম ধর্মের মানুষ, আপনার স্ত্রী আর মেয়ে যদি আমার সঙ্গে ছবি তোলে তাহলে আপনাদের ধর্মে এটা গুনাহ হবে না তো? বলছে না না, আমরা আমাদের পাড়ার মুসলিম ভাইরা আপনার গান আমরা ইউটিউবে দেখি তো, আপনি আমাদের নিয়ে এত ভালো ভালো কথা বলেন, তা আপনি একটু দাঁড়ান, আমি একটু বাড়ির থেকে ওদেরকে নিয়ে আসি। তা উনি চলে গিয়েছেন, 1 ঘন্টা পার হয়ে গেল, এখনো আসছেন না। আমাদের ড্রাইভার শুধু তাড়া দিচ্ছে, চলো যেতে যেতে সকাল 7টা 8টা বেজে যাবে, অনেক রাস্তা আমার বাড়ি জানেন। কালকে রাত্রি 11:30টায় গাড়ি ছেড়েছি, আপনাদের এখানে এসে পৌঁছলাম 7টা বাজে, তা অনেক দূর। তা বলছে, আমি বললাম দাঁড়াও, যার আছে ইমান সে হচ্ছে সাচ্চা মুসলমান। হ্যাঁ, কথার দাম আছে তো, আরেকটু অপেক্ষা করি, হয়তো এলেও আসতে পারে। উনি এসেছেন ওনার স্ত্রীকে আর ছোট্ট বাচ্চাটাকে নিয়ে। বলছে দাদা একটু দেরি হয়ে গেল। আমি বললাম দেরি হলো কেন? আপনি যে বললেন 1 ঘন্টার মধ্যে আসবেন, 1.5 ঘন্টা হয়ে গেল। বলে কি জানেন, এইখানে কীর্তনের যে কমিটি আছে না, এরা তো, আমিও তো এখানে কাজ টাজ করি, আমাদের গ্রামের লোকজনও আসে, গান টান শোনে, তো এরা কীর্তনের আজকে শেষ দিন তো, অষ্টকালীন পর্যায়ে গান হচ্ছে, আজকে রাস হবে। আপনি তো উত্তর গোষ্ঠ নাকি একটা পালা যেন করলেন, তাহলে আপনি জানেন উত্তর গোষ্ঠ? বলে শুনে শুনে তো মুখস্থ, বাবা সব কীর্তনিয়ারাই তো গাইছে, রসদগার গোষ্ঠ, সূর্য পূজা, উত্তর গোষ্ঠ, তারপরে তো রূপ আক্ষেপ অভিসার রাস। আরে বা, আমাদের হিন্দু বাড়ির মেয়েরা তো বলতে পারবে না, তা আপনি? মানে আমি দাঁড়িয়ে শুনি তো, আবার মাঝে মাঝে একটা একটা পদ দেখি একটু একটু ভুলও গায়। বা তাহলে তো ভালোই শোনেন দেখছি। বলে হ্যাঁ, তা দেরি করলেন কেন? বলে কমিটির ছেলেরা, আমি যখন আপনার কাছে কথা বলে বাড়ি যাই, একটা ছেলে আমাকে জড়িয়ে ধরেছে জানেন, ও একটু মদ খেয়েছে, বড় কষ্ট পেয়েছি। উনি আমাকে বলছেন আজকে ধর্মের অনুষ্ঠান, আপনাদের ধর্মে ভগবানকে ডাকার দিন, ঈশ্বরকে ডাকার দিনে কেউ মদ খায়? দেখো, মুসলমান হয়ে চেতনা করিয়ে দিচ্ছে, আমি হিন্দু হয়ে অচৈতন্য হয়ে পড়ে আছি। যেদিনকে কীর্তন হবে, গ্রামে ধর্মীয় অনুষ্ঠান হবে, কেন নেশা করবেন? নেশা যদি করতে হয় নামের নেশায় মাতুন, মদের নেশায় কেন মাতবেন? তা ওই যে ছেলেটা আমাকে জড়িয়ে ধরেছে, ও তো মদ খেয়েছে, নেশা করেছে, তাহলে আমি আপনার পাশে দাঁড়িয়ে ছবি তুলবো, কেউ না জানুক, আপনি না জানলো আমার আল্লাহ কিন্তু জানতে পারছে যে আমি একজন ধর্ম বক্তার কাছে দাঁড়িয়ে ছবি তুলছি। ওই যে নেশা করে আমাকে ছুঁয়েছে না, আমি অপবিত্র বলে নিজেকে মনে করলাম, তাই বাড়িতে গিয়ে স্নান করেছি, ভালো কাপড় জামা পরেছি, তারপরে এসেছি, তাই একটু দেরি হয়ে গেছে। আর আমাদের গ্রামে কীর্তন হলে দোল পূর্ণিমার দিন 3 পেটি মদ এনেছে, বলে আজ খাবো না কবে খাবো। যে আবার গান গাইতে আসে কীর্তন, ওকে আবার খেয়ে গিয়ে আরেকটা গাও, আরেকটা গাও, আরেকটা গাও। এ কি ফাংশন নাকি রে? এ কি ড্যান্স হাঙ্গামা নাকি? এ কি অর্কেস্ট্রা নাকি? এ কি বাউল নাকি? সনাতন ধর্মের অপমান নিজেরা করছে, নিজেরা। মনে রাখবে, সনাতন ধর্মের শত্রু বিধর্মীরা নয়, সনাতন ধর্মের শত্রু হিন্দুরা নিজেরা। অন্য কাউকে দোষ দেবেন কিসের জন্য? সর্ষের মধ্যে তো ভূত আছে। হ্যাঁ, একটা মুনি তার আশ্রমে একটা কুকুর পুষেছিল। কুকুরের কাজ কি? সব কিছুতে জিভ দিয়ে সেটিয়ে দেয়, বুঝলে? আমার মা ফরিদপুরের লোক, আমি ভাষা একটু একটু জানি। সব কিছুতে সাটা দেয়, ও কুত্তা না। আমার দাদু বলতো গরিবের পয়সা হলে কুত্তার বাচ্চা পালে। গরিব গরু পোষে না, কুত্তা পোষে। কুত্তা নিয়ে সব জায়গায় ঘুরে বেড়ায়, উড়ে। আরে কুত্তা রে, আরে কুত্তা। হ্যাঁ, কুত্তা ওর গালও সেটিয়ে দেয়।
কুকুর পুষতে পুষতে কলিযুগের লোক সব কুকুর হয়ে গেছে। কুকুরের মতো আচরণ, এক্ষুনি মারামারি করে, এক্ষুনি খেমচা খেমচি করে, এক্ষুনি কামড়া কামড়ি করে, আবার গিয়ে এক টেবিলে বসে চা খায়। এ কি রে বাবা? তা কুকুরের স্বভাব কি? সবকিছুতে জিভ দিয়ে চেটে দেয়। ও মুনি দেখলো এ তো বড় জ্বালা, পূজার ফুল দিল সেটে, পূজার ফল দিল সেটে, এরম কাটা ফল হলে তো খেয়েই ফেলায়। আমি মানুষ বলে খেতে পারছি না, বেদানাগুলো সব পাকে নাই এখনো, কাঁচা আছে। যাক ছেড়ে যান। মুনি কমণ্ডল থেকে জল নিয়ে কুকুরের গায়ে ছিটিয়ে বলছে, তুমি সুন্দরী একটা মেয়ে হয়ে যাও। বাস, মেয়ে হয়ে গেছে। ওই রাজ্যের রাজার ছেলে ওই জঙ্গলে শিকার করতে গিয়ে দেখছে মুনির আশ্রমের বাইরে একটা সুন্দরী মেয়ে ঘুরছে। ও সোজা গিয়ে নিজের বাবাকে বলছে, বাবা তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, দাও ধরে দাও, ধরে দাও, ধরে দাও। বা রাজা বলে, তুই আমার 7 নয় 5 নয় একটা মাত্র ছেলে, হ্যাঁ একটা মেয়ে পছন্দ করেছিস, দেব না। একটা কি রে, 10টা মেয়ে পছন্দ করলে ধরে দেবো। আচ্ছা, নিয়ে গিয়ে মুনির কোনো কথাই শোনেনি, মেয়েটাকে বিয়ে দিয়ে বাড়িতে নিয়ে তুলেছে। যেদিন থেকে বিয়ে দিয়েছে তারপর থেকেই সর্বনাশ আরম্ভ হয়ে গেছে। ফুলশয্যার রাত্রি থেকে রাজা দেখছে মহারাজার এক জোড়া করে চামড়ার জুতোর থেকে একটা করে গায়েব হয়ে যাচ্ছে। রাজা চিন্তা করছে, জুতা যদি কেউ চুরি করে সে তো জোড়াটাই চুরি করবে, একটা চুরি করবে কেন? তারপরে রাজমহলের চারদিকে এত সিকিউরিটি ফুটি দেওয়া আছে, ঢুকছে কি করে? আজ আমি ঘুমাবো না, জেগে থাকবো। রাজা জেগে বসে আছে, বুঝলেন। রাত 12টার সময় মাঝরাতে উঠে এসে দেখে বৌমা এসে জুতো চিবি খাচ্ছে। রাজা দেখলো এ তো রক্তের দোষ, জন্মের দোষ। হাত ধরে ওকে মুনির কাছে নিয়ে গেছে। কেমন মেয়ের জন্ম দিয়েছেন, জুতো খায়? মুনি বলে, আপনি তো আমার কথা শুনলেনই না, ওকে বিয়ে দিয়ে বৌমা করে নিয়ে চলে গেলেন। ও মেয়ে না, কুকুর ছিল। সব কিছু চিবিয়ে দিত বলে কমণ্ডলের জল নিয়ে মানুষ করেছি। কুকুর থেকে মানুষ তো হয়েছে, চামড়া চেবানো স্বভাবটা যায়নি। যারা হিন্দু ঘরে জন্মে হিন্দুদের বিরুদ্ধে কাঠি করছে, ওরা পূর্ব জীবনে ছিল। আর বললুম, এ জীবনে মানুষ হয়ে জন্মেছে বটে, কাঠি করা স্বভাব যায়নি, কাঠিটা ঠিক করছে। আগে এগুলোকে ঝেঁটিয়ে সমাজ থেকে বের করুন, তবে সমাজ সুন্দর হবে, না হলে হবে না। আজ পর্যন্ত কোন রাস্তায় বৈষ্ণবকে তিলক দেখে, মালা দেখে মুসলিমরা টোন কাটেনি, কেটেছে হিন্দু পাড়ার ছেলেরা। কেন? তারা আমাদের ধর্ম সম্বন্ধে খোঁজও রাখে না, বলতেও যায় না। হিন্দুরা করবেও না, আপনি করলে আবার বলবে। ওই কাঠি একটা দিচ্ছে। মনে রাখবেন, সব সময়ের জন্যে যারা বসে আছেন এই জায়গায়, কখনো কোনো কিছুর বিনিময়ে নিজের ধর্মকে ছোট হতে দেবেন না, ধর্মকে ছোট হতে দেবেন না। সনাতন ধর্মের মানুষ আপনারা নিজের ধর্মকে উচ্চ স্থানে রাখুন। প্রেমানন্দ মনে মনে চিন্তা করলো, আমি গুরুদেবের গুরু সেবার মান রাখতে পারিনি, আমি আর বাড়ি যাব না, গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেব। এবার গুরু 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 বলি উলুধ্বনি। প্রেমানন্দ প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। গুরু 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 বলি গঙ্গায় ঝাঁপ দিল। গুরু 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 বলি
প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিল। ওরে গুরু 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 বলি প্রেমানন্দ গঙ্গাতে ঝাঁপ দিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। আর প্রেমানন্দর দেহ তখন গঙ্গায় প্রবেশিল। ওগো প্রেমানন্দে দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। আর প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। বলে জয় গুরু রামানন্দ হরি হরি রামানন্দ যেন দেহ গিয়া পাই গোবিন্দ। জয় গুরু রামানন্দ বলি দেহ চরণারবিন্দ। জয় গুরু রামানন্দ ওগো ভুবনয়ানন্দ স্কন্দ। জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে। জয় গুরু রামানন্দ আমি প্রেমানন্দ পরমানন্দে। জয় গুরু রামানন্দ হরি হরি কহ সবে। জয় গুরু রামানন্দ প্রেমানন্দে বল সব। জয় গুরু রামানন্দ জয় গুরু রামানন্দ। প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। আর প্রেমানন্দের দেহ গিয়া গঙ্গায় প্রবেশিল। প্রেমানন্দ গঙ্গার জলে ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দিয়েছে। পরের দিন সকালবেলায় রামানন্দ স্বামী গঙ্গা স্নান করতে গিয়ে প্রেমানন্দের দেহটা রামানন্দ স্বামীর অঙ্গে এসে আঘাত খেয়েছে। আর যেই রামানন্দ স্বামীর অঙ্গে আঘাত খেয়েছে, রামানন্দ স্বামী প্রেমানন্দকে বক্ষ মাঠে জড়িয়ে ধরে আশীর্বাদ করলো, যে গুরু ভক্তির জন্য তুই প্রাণ ত্যাগ করলি, আমি তোর গুরুদেব তোকে আশীর্বাদ করলাম, একদিন এই দেহকে গোবিন্দ বক্ষ মাঝে জড়িয়ে ধরবে। প্রেমানন্দের মৃত্যু হয়ে গেল, প্রেমানন্দের জন্ম হলো পরবর্তী জীবনে। গুরুদেব অভিশাপ দিয়েছিল আর উঁচু কুলে নয়, এবার নিচু ঘরে জন্ম হয়েছে। প্রেমানন্দের জন্ম হলো মুচির ঘরে। বলি জনমিল প্রেমানন্দ মুচির ঘরে। প্রেমানন্দ মুচির ঘরেতে জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। জনমিল প্রেমানন্দ মুচির ঘরেতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। ওগো কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। কৃষ্ণ সেবা করবে বলে আইলা তরিতে। পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। বদন হেরি তখন বলে বিধব দাস। ওগো পুত্র বদন হেরি কহে পিতা মাধব দাস। বদন দেখি কহে পিতা মাধব দাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। কি আনন্দ কি আনন্দ আনন্দ কি আনন্দ জনমিল প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ জনমিলা প্রেম। আজ হরি 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 বলে হরি বল। হরি 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 বলে জনমিলা প্রেমানন্দ। হরি 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 বলে জনমিলা প্রেমানন্দ। হরি 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 জনমিল প্রেমানন্দ। কি আনন্দ কি আনন্দ কি আনন্দ কি আনন্দ ওরে কি আনন্দ কি আনন্দ। ওগো আজ হইতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওরে আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। ওরে আজ হতে পুত্রের নাম দিলাম রুহিদাস। রু মানে আত্মা, দাস মানে দাসত্ব করানো। যে তার আত্মাকে নিজের বশে রাখে তার নাম রুহিদাস। প্রেমানন্দের জন্ম হয়ে গেল রুহিদাস রূপে। আজকে 3 দিন হয়ে গেল ছেলেটা চোখ মেলেও চায় না, মায়ের স্তনদুগ্ধও পান করে না। কি হবে? ডাক্তার কবিরাজ সব ফেল হয়ে যাচ্ছে। রুহিদাসকে জড়িয়ে ধরে রুহিদাসের বাবা আর মা নিয়ে যাচ্ছে কোথায়?
পাড়ার লোকের কথা মতো রামানন্দ স্বামীর আশ্রমে, রামানন্দ স্বামীর আশ্রমে নিয়ে গিয়ে রুহিদাসকে রামানন্দ স্বামীর চরণতলে দিয়ে বলছে, গুরুদেব আমাদের ছেলেটা 3 দিন হলো জন্ম নিয়েছে, একটু দেখুন তো কেন চোখ মেলে চাইছে না। রামানন্দ স্বামী যেই রুহিদাসকে কোলে নিয়েছে অমনি সঙ্গে সঙ্গে রুহিদাস চোখ মেলে চাইল। কি হলো? গুরুদেব দেখো, আপনার কোলে দেওয়া মাত্র ছেলেটা চোখ মেলে চেয়েছে। আর যেই রামানন্দ স্বামী বলল, কি বললে? 3 দিন ধরে ছেলেটা চোখ মেলে চাইনি, আমার কোলে দেওয়া মাত্রই চোখ মেলে চাইলো। এইবার রুহিদাসকে ঘুরিয়ে ধরে রামানন্দ স্বামী দেখছে, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা, দেখি তো চিহ্ন আছে কিনা। বুকে জড়িয়ে গেল। রুহিদাসের পিতামাতা ডাক দিয়ে বলছে, গুরুদেব এটা প্রেমানন্দ নয়, রুহিদাস। ও হ্যাঁ ঠিক, আমি ভুলে গিয়েছিলাম, ওরা তো আর জানে না। আসলে কি জানো, কালকে ওরই মতো একটা ছেলে এসেছিল, তো ভাবলাম সেই ছেলেতে যাক রুহিদাসকে মাঝে মাঝে একটু আশ্রমে নিয়ে আসবে, মাঝে মাঝে পাঠাবে। হ্যাঁ মাঝে মাঝে আশ্রমে এনো গো। সাধু সঙ্গ, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, সর্বশাস্ত্রে কয়, লবে মাত্র সাধু সঙ্গ, সাধু সঙ্গ কৃষ্ণ ভক্তি প্রেম হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। সাধু সঙ্গ করবে। আস্তে যাদের বাড়িতে রাধা গোবিন্দের মন্দির আছে, ভগবানের সেবা দেন যারা, আচ্ছা বলুন তো, যে মন্দিরটা আপনারা বাড়িতে বানিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি, না যে মন্দির ভগবান আমাদের দিয়ে পাঠিয়েছেন সেই মন্দিরটার দাম বেশি? কোনটা? এইটা। আচ্ছা, যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে দেহভাণ্ডে। তাই যদি হয়, যে মন্দিরটা বাড়িতে আপনি বানিয়েছেন প্রত্যেক দিন সন্ধেবেলা করে সেই মন্দিরে কি জ্বালেন? ধূপ, ধুনো, প্রদীপ, পঞ্চপ্রদীপ, কর্পূর, তাই তো? যে মন্দির মানুষ তৈরি করলো ইট বালি সিমেন্ট দিয়ে, সেখানে ধূপ জ্বালায়। যে মন্দির ভগবান দিয়ে পাঠালো সেই মন্দিরে বান্ডিল বান্ডিল বিড়ি জ্বালায়। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে, পাথরের ঠাকুর বসে আছে, সেই মন্দিরে ভোগ দেয় আলু ভাজা, উচ্ছে ভাজা আর বড়ি ভাজা। প্রেমানন্দে ভোজন করে নদীয়ারও রাজা, ভজ পতিত উদ্ধারণ শ্রী গৌর হরি। যে মন্দিরে কাঠের ঠাকুর বসে আছে সেখানে শাক শুক্তো দিয়ে ভোগ দিচ্ছে, আর যে হৃদয় মন্দিরে সাক্ষাৎ গোবিন্দ বসে আছে এখানে কেজি কেজি পোল্ট্রি মুরগি ঢুকিয়ে যাচ্ছে। ওরে মন্দির, ভগবান একবারে লাভ দিয়ে বেরিয়ে চলে গেছে, মনে রাখবে। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, ঈশ্বর সবার মধ্যে আছেন, ঈশ্বরের মধ্যে সবাই নাই। ঈশ্বরের মধ্যে সবাই থাকলে মানুষে মানুষে হানাহানি বন্ধ হয়ে যেত, মানুষে মানুষে হিংসে বন্ধ হয়ে যেত। ভক্তমণ্ডলী মায়েরা, ঈশ্বরের মধ্যে থাকার চেষ্টা করুন, ঈশ্বরকে ভালোবাসুন। আরেকটা কথা বলে যায়, একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে, আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দেয়। এটাই হিন্দুদের পতনের সবচাইতে বড় কারণ। তোমাদের একতা নেই। একতা নেই কেন? ইউনিটি ইজ স্ট্রেংথ, একতাই বল। এক হয়ে বাঁচবে। একজন বিপদে পড়লে 10 জন মিলে তাকে রক্ষা করবার জন্য যাবে, তবে তো সমাজ সুন্দর হবে, না হলে কি করে সুন্দর হবে? ভক্তমণ্ডলী মায়েরা, রুহিদাস বড় হয়েছে। আজকে প্রাতঃকালে উঠে গুরুদেবের আশ্রমে গিয়ে গুরুদেবের কাছে শিক্ষা নিয়েছে। প্রতিদিন 2 জোড়া জুতো বানাইয়া, জুতো বানাইয়া 1 জোড়া বিক্রয় করে, বিক্রয় করে, আর 1 জোড়া বৈষ্ণব দেখিয়া, বৈষ্ণব দেখিয়া দান যে করিবা, দান যে করিবা। প্রত্যেক দিন জুতো বানায় 2 জোড়া করে, 1 জোড়া বিক্রি করে, 1 জোড়া বৈষ্ণবকে দিয়ে দান করে।
আর সকালবেলা ঘুম থেকে উঠে রহিদাস স্ত্রী পুত্রকে সঙ্গে নিয়ে হরিনাম সংকীর্তন করেন। রহিদাসের বিয়ে হয়ে গেছে, রহিদাসের পুত্র হচ্ছে রামদাস। বাবা যদি কৃষ্ণ ভক্ত হয়, মা যদি কৃষ্ণ ভক্ত হয়, সন্তান ওটাও কৃষ্ণ ভক্ত, তাই তো? বাবা যদি মদখোর হয়, না ছেলে সব দিন খাবে আমি সেটা বলবো না, অকেশন টকেশনে খাবে একটু আর কি, ছোট মাতাল, বাবা একটু বড় ছেলে একটু ছোট, অকেশনে খাবে আর ভ্যাকেশনে খাবে, দুদিন তো খায়, সব দিন কি খায়? যা, এখন কথা, কৃষ্ণ ভক্তের ঘরে কৃষ্ণ ভক্তের জন্ম হয়েছে। সন্ধেবেলায় বাড়ির সকলকে সাথে নিয়ে রহিদাস হরিনাম সংকীর্তন করে, হরে কৃষ্ণ 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 হরে হরে, বাহু তুলে বলো উচ্চস্বরে, হরে রাম 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 হরে হরে। এদের ডিউটি হয়ে গেছে, পয়সা দিয়ে দিতে হবে। বলো, তোমরা বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ। যে গলাটায় ঝগড়া করো সেই গলাটা বের করো, আসল গলাটা নাও। মনে ভাবো পুকুরের কাতল মাছকেও ধরে নিয়ে যাচ্ছে, সেই সময়ের গলাটা বের করো। বলো, হরে কৃষ্ণ কৃষ্ণ, ক্যামেরা করো, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, উচ্চস্বরে, হরে রাম 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 হরে হরে, উলুধ্বনি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরি হরি বল রাধে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিকালে যাগ যজ্ঞ পূজা দর্পণ কিছু নাহি আর, কিছুই নাহিয়া, কলিকালের একমাত্র ধর্ম হরিনাম ধর্ম, সর্বধর্ম সার, সর্বধর্ম এই হরিনাম শুধু নাম নয়, ভবপারের করি, ভবপারের করি। প্রেমানন্দ সবাই বলো নিতাই গৌর হরি হরি, নিতাই গৌর হরি হরি। রহিদাসের ঘরের দরজায় বণিক সওদাগরের বেশ ধরে গোবিন্দ দাঁড়িয়ে পড়েছে, দরজায় টোকা দিয়ে ডাকছে, রহিদাস দরজা খোলো। রহিদাস ছুটে গিয়ে দরজা খুলে দিয়েছে। কে আপনি? আপনাকে তো চিনলাম না, আমার বড় জল পিপাসা পেয়েছে, ভাই একটু জল দেবে গো। দেখুন, জল নয়, আমি আপনাকে পেট ভর্তি করে আহারও দিতে পারি, কিন্তু একটা কথা মনে রাখবেন, আমি কিন্তু মুচির ছেলে, আপনি খাবেন তো? গোবিন্দ কি বলছে শোনো, রহিদাস তুমি জানো না, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে, সূচি হইয়া মুচি হয়, মুচি হয় যদি কৃষ্ণ তেজে, যদি কৃষ্ণ তেজে। রহিদাস গোবিন্দকে বসিয়ে জল দিলেন, সেবাও দিয়েছে। প্রেমানন্দ যখনই রহিদাস এসে ভগবানকে জল দিল, সঙ্গে সঙ্গে ভগবান রহিদাসকে বলছে, রহিদাস তুমি যে আমার জীবন বাঁচালে ভাই, আমি তো কারো কাছে ঋণী থাকি না, আমি ঋণী আছি একমাত্র আমার রাধারানীর কাছে। কইছন তুয়া প্রেম কইছন মধুরিম কইছন সুখে তুহু ভোর, এতি নো বাঞ্ছিত ধন ব্রজে না হইল পুরন, ভাবিয়া না পাই নুয়োর, তুয়া গিয়া দেখিনু মনে তুয়া ভাবে কান্তি বিনে, এই প্রেমের আস্বাদ নাহি হয়।
তুয়া ভাবে কান্তি ধরি তুয়াকে মো গুরু করি নদীয়াতে হইব উদয়। হইব উদয়। তা তুমি যখন আমাকে দিলে ভাই, তা আমি তোমাকে একটা জিনিস দিতে চাই এর বিনিময়ে। কি জিনিস? ভগবান একটা পরশ পাথর বের করে রুহিদাসের হাতে দিচ্ছে। পরশ পাথরটা নাও। রুহিদাস বলছে আমি তোমার জীবন বাঁচালাম আর তুমি আমাকে এই পাথরের টুকরো দিচ্ছ। গোবিন্দ বলে এটা পাথরের টুকরো নয়, এটা পরশ পাথরের টুকরো। লোহাতে ছোঁয়ালে লোহা সোনা হয়ে যায়। যেই এ কথা বলেছে সঙ্গে সঙ্গে রুহিদাস বলছে তোমার জিনিস তুমি নিয়ে যাও। কেন? আমি দুঃখে আছি বলে গোবিন্দ ভালোবাসি, ভালোবাসি। যদি আমি সুখ পাই আমি আর গোবিন্দ ভালোবাসব না। গোবিন্দ ভালোবাসব না। প্রভু আমি দাস, তুমি প্রভু। সম্পদে বিপদে রেখো তোমার রাঙা পদে, তোমায় যেন না ভুলি কবু। দুঃখ তুমি আমায় দিও, দুঃখে আমি বড় খুশি। সুখ তুমি তাকে দাও যাকে আমি বড্ড ভালোবাসি। গোবিন্দ বলছে আমি যদি কাউকে কোনো জিনিস দেই আমি আর ফেরত নেই না। তাই কি করব? রুহিদাসের খড়ের চালে গুঁজে দিয়ে ভগবান চলে গেলেন। যত দুঃখেই পড়ে ওইটা নামিয়ে নেয় না। প্রকৃত কৃষ্ণ ভক্ত এরকমই হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কাশীধামের রানীমা সকল গরিব দুঃখীকে একটা করে স্বর্ণ মুদ্রা বিলিয়ে বেড়াচ্ছেন। যখন রুহিদাসকে দিতে এসেছেন রুহিদাস বলছে আমি নেব না। কেন? রানীমা লোহাতে ছোঁয়ালে সোনা হয়ে যায় সেই পাথর আমার কাছে আছে, আমি তোমার এই একটা সোনার টাকা নিয়ে কি করব? রুহিদাস এনে রানীমার হাতে দিয়ে দিয়েছে। রানীমা দেখছে এ তো সত্যি সত্যি পরশ পাথরের টুকরো। রানীমা দেখলো পরশ পাথরের টুকরোকে কাছে পাওয়ার পরেও যে ব্যবহার করেনি এই মানুষটাকে গুরুরূপে বরণ করতে হবে। যার লোভ নেই, যার চাওয়া নেই, যার পাওয়া নেই তাকেই তো গুরু করতে হবে। যার আছে গুরুত্ব সেই তো গুরু। হ্যাঁ, আমি প্রথমে যে কথাটা বলছিলাম, আমাদের দীঘায় একটা জগন্নাথ মন্দির সকলে শুনেছেন, টিভিতে দেখেছেন, রথ হয়ে গেল। গিয়েছেন নাকি? যদি দীঘা ঘুরতে যান কোনোদিন গিয়ে দেখে আসবেন, জগন্নাথ দেবকে পুজো দেবেন। হ্যাঁ, তবে আমি একটা অনুরোধ করে যাই, দয়া করে আবার দীঘার জগন্নাথ মন্দিরটাকে জগন্নাথ ধাম বানিয়ে ফেলবেন না। মন্দির, শুধু মন্দির। হ্যাঁ, ধাম হচ্ছে চারটি: দ্বারকা, রামেশ্বরম, বদ্রীনাথ, পুরী। এই চার হচ্ছে ধাম। এছাড়া ভক্তদের মুখে দুটো ধামের প্রচার আছে, ভক্তরা স্বীকৃতি দিয়েছে। এক হচ্ছে নবদ্বীপ ধাম, আরেকটা হচ্ছে বৃন্দাবন ধাম। কিন্তু বৃন্দাবন ধামের পরে ধাম কথাটা বসে না, আগের দিকে বসে শ্রীধাম বৃন্দাবন। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তীর্থস্থান শ্রীধাম বৃন্দাবন। হ্যাঁ, অপ্রাকৃত বৃন্দাবন। মনে রাখবেন, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার বৃন্দাবনে বোঝের ধুলিতে রাধে দয়া করো বলে প্রেমানন্দ মহারাজের চরণে গড়াগড়ি দেয়। বিরাট কোহলি বৃন্দাবনে গড়াগড়ি দিচ্ছে, হ্যাঁ রাধে শ্রী রাধে বলে। আর আমাদের পাড়ায় পল্টুর বাপ না, এখানে সব ভালো পল্টু। আমি মেদিনীপুরের কথা বলছি। আমাদের পাড়ায় পল্টুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়। ও বলে ভগবান বলে কেউ নেই, সবান। বিরাট কোহলি ধুলায় গড়ে, পল্টুর বাপ বলে আমি সব। জীবনের দুটো টান জানো, একটা যৌবনের টান, একটা বুড়ো বয়সের টান, যাকে খিচুনি বলেন আপনারা। যৌবনের টান কখন? 25 থেকে 40। ওই সময় মোটর সাইকেলটা হাতে পেলে মনে হয় আমি সবার আগে যাই। ওই সময় তো ভগবান নেয় না, ওই সময় জমদূত এসে টেনে নিয়ে যায়। ওটা যৌবনের টান। আর বুড়ো বয়সের টান কোনটা? 75 থেকে 85। ওই সময় মনে হয় আর একটা বিয়ে করতে পারলে ভালো হতো। একে বুড়ো বয়সের টান বলে। এই দুটো টানকে একটু সামাল দিয়ে রাখতে হয়। হ্যাঁ,
জীবনে দুটো টানকে যে সামাল দিয়ে রাখতে পারবে সে জীবনে অনেক উচ্চ স্থান পর্যন্ত যাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রহিদাস রাতের অন্ধকারে শুয়ে আছে কাশীধামের মাটিতে। এমন সময় বণিক বেশে ভগবান এসে রহিদাসকে দর্শন দিচ্ছে। রহিদাস, এসো আমার কাছে। প্রভু, আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, নয়নে হেরিব তোমার উচাদ বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, কৃষ্ণ এই মত মুই মোর ত্যাজিব পরাণ। ত্যাজিব আমি চিনব কি করে প্রভু? আমি আছি তো হস্তিনাপুরে, যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছে সেই স্থানে। তুমি এসো, আমি সকলের পা ধুইয়ে দিচ্ছি, তোমারও পা ধুইয়ে দেবো, তোমাকে বুকে জড়িয়ে ধরবো। আমি তো হস্তিনাপুর চিনি না দয়াময়, আমি ভীমকে পাঠিয়ে দিচ্ছি, ভীম তোমাকে নিয়ে আসবে। হ্যাঁ, কমিটির বাবুরা বলে দিয়েছে কীর্তনের পরে দুটো ভজন গান গাইবেন দাদা। আগে মানুষ বাঁচার গান শুনবে, তারপরে নাচার গান শুনে নেচে গিয়ে ঘরে গিয়ে শুয়ে পড়বে। আগে একটু চন্নামৃত দিতে হবে, তারপরে ফলের জুস দিতে হবে, দুটোই খাবে। চন্নামৃত তার পেট ভরবে না, এটা মন ভরবে, আর মুসম্বি রসে পেটটা ভরে যায়। হ্যাঁ, তবে আপনারা ভালো আছেন বটে, মুর্শিদাবাদের লোক 50 টাকায় বেগুন পেয়ে যাচ্ছেন। আমাদের মেদিনীপুরে শুকনো বেগুন তাও 100 টাকা। দোকানদারকে যদি বলি 5 টাকা কম হবে নি, বলে বেগুন রেখে দিয়ে বাড়ির রাস্তা ওই দিকে। পটল আপনাদের 10 টাকা, আমাদের 60 টাকা। ভালো আছে? তা ঠিক আছে। হ্যাঁ, রহিদাস যায় গোবিন্দ চরণে। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় উলুধ্বনি, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, হরি বল। জয় গোপাল, কেশব মাধব গিরিধারিলা। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। শ্যাম সুন্দর কানাইয়া লাল, শ্যাম সুন্দর কানাইয়া লাল। গিরিবর ধারী নন্দ দুলাল, গিরিবর ধারী নন্দ দুলাল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। জয় গোবিন্দ, জয় গোপাল, কেশব মাধব দীন দয়াল। অচ্যুত কেশব শ্রীধর মাধব, গোপাল গোবিন্দ হরি। অচ্যুত কেশব শ্রীহরি মাধব, গোপাল গোবিন্দ হরি। যমুনা পুলিনে বংশী বাজাও হে, আর যমুনা পুলিনে বংশী বাজাও হে। নটবর গোপ বেশ ধরি, নটবর গোপ বেশ ধরে। জয় উলুধ্বনি হরি বল। জয় গোপাল, কেশব
দয়াল জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব দীন দয়াল। রুহিদাসকে ডাকিয়া গোবিন্দ আমার করে আকর্ষণ, করে আকর্ষণ বক্ষ চাপি দিলেন গো, দিলেন গো গাঢ়য়ালিঙ্গন। গদয়ালিঙ্গ রুহিদাসের সনে প্রভুর মিলন হইল, মিলন হইল প্রেমানন্দে সবাই মিলে হরি হরি বল। বলভক্ত সনে ভগবানের মধুর মিলন, ভক্ত শোনে ভগবানের মধুর মিলন। উলুধ্বনি হরিধ্বনি ভজিল ভুবন।